রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প নিশীথে, আর এই নিশীথেই শ্রুতিনাট্য রূপ দিল আশা অডিও। এতদিন সঙ্গীতের মাধ্যমে শ্রোতাদের মন জয় করে এসেছে আশা অডিও, তবে এইবার আশা অডিও নতুন কাজ রবীন্দ্রনাথ রচিত 3টি গল্প। প্রথমটি হলো নিশীথে, যা শ্রুতিনাট্য রূপে 19শে জুলাই প্রকাশ করেছে আশা অডিও ইউটিউব চ্যানেলে। 23শে জুলাই মঙ্গলবার নিশীথে পডকাস্টের গোটা টিম উপস্থিত হলো দ্য ইয়োলো টার্টল ক্যাফেতে। এদিন উপস্থিত ছিলেন খরাজ মুখার্জি। খুব ভালো লেগেছে কাজ করে, এবং আমি অপেক্ষাকে বলেছি যে পরে আরো যদি কোনো গল্পে তোমার আমাকে প্রয়োজন হয়, আমাকে যদিও ডাকবে না, আমি নিশ্চিত বলেছি আপনি অতি অবশ্যই একেবারে অতি অবশ্যই মানে এক পা বাড়িয়ে নিয়েছি, কোনো অসুবিধা নেই। খুব ভালো হোক, আমি চাইবো সবাই শুনুন, এবং আমার মনে হয় এটা খুব সাকসেসফুল একটা প্রজেক্টে আমরা হাত দিয়েছি। এছাড়াও অভিনয়ে রয়েছেন তন্ময়, জ্যাক, আরাত্রিকা, শ্যামলী। এছাড়া এই গল্পগুলি শ্রুতিনাট্য রূপ দিয়েছেন সৌমিত দেব। নমস্কার স্যার, দুর্নিবার বাংলাতে আপনাকে স্বাগত। আপনার নাম? আমার নাম সৌমিত দেব। তো আপনার এদের সাথে কাজ করে কীরকম লাগলো? আমার খুবই ভালো লেগেছে। সারাই তো ভাইয়ের মধ্যে খরাজদার সঙ্গে খরাজদার সঙ্গে কাজ করতে ছাড়তে চাই না, যেহেতু কারণ ওরকম একটা শিল্পীর সাথে কাজ করাটা আমাদের কাছে একটা সৌভাগ্য। সেখান থেকে আমি নাটক দিয়েছি, খরাজদা পাঠ করেছেন, তন্ময়ও পাঠ করেছেন। সবাই মিলে একটা চেষ্টা করেছে যদি একটা কাছাকাছি যাওয়া যায়, যেটা শুনে এই প্রজন্ম যারা হয়তো রবীন্দ্রনাথ সেভাবে এখনো পড়তে পারে, তারা যেন শোনেন, অ্যাটলিস্ট তারা শুনতে পারে, একটা বাচ্চার কাছে যেন পৌঁছয়, সেরকম এন্টারটেনিং ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা, যাতে অডিয়েন্স সঙ্গে শুনে মনে না, তাহলে আমরা বইটাও করে দেখি না, মানে এইটুকুই, মানে আমাদের এইটুকুই আমরা সবাই মিলে খুব ভয়ে ভয় এবং খুব মজা করে কাজটা করেছি। আমি আশা করছি দর্শকদেরও ভালো লাগে, শ্রোতাদেরও ভালো লাগে। না, অডিও স্টোরি আমি এর আগে করেছি, মানে এর আগে হ্যাঁ বহুবার করেছি, মানে লিখেছি বহুবার। রবীন্দ্রনাথ আশা অডিওর সঙ্গে কাজ এই প্রথম, এক্সপিরিয়েন্স ভীষণ। কি মানে নতুন প্রজন্মের, বুঝতেই পারছেন ইউটিউব এখন একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম, তো কেমন লাগছে সেইখানে? রবীন্দ্রনাথের গল্প নিয়ে কাজ করাটা বরাবরই একটা চ্যালেঞ্জিং এবং আমাদের সকলের ভালো লাগার। তার কারণ হচ্ছে একটা গল্পকে ছোট করে এনে মানুষের হাতে এখন সময় সত্যিই খুব কম, তারা কিন্তু ইউটিউব ইত্যাদি সমস্ত মাধ্যমগুলো খুব অ্যাভেলেবল। একটা গল্পকে যদি ছোটো করে এনে এভাবে করা যায়, সেটা সত্যিই আশা করি সকলের ভালো লাগবে, কেননা গল্প শোনার বা গল্প পড়ার অত সময় মানুষের থাকে না। তা গল্পটাকে সুন্দর করে রবি ঠাকুরকে মাথায় রেখে, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলের প্রণম্য এবং চিরকালীন অনন্ত সাহিত্যের, তার অত সুন্দর একটা গল্পের কথা মাথায় রেখে সৌমিত যে করেছে, এবং খরাজ মুখোপাধ্যায়ের মতো একজন বড় অভিনেতা, তার সঙ্গে যে এরকম একটা কাজ করতে পারলাম, সঙ্গে সপ্তক সানাই দাস ব্যাকগ্রাউন্ড মিউজিকে, শ্যামলী আচার্য, জ্যাক, ওদের সঙ্গে কাজ করে পারাটা এটা একটা কালেকটিভ অ্যাক্টিভিটি। আমরা সবাই মিলে একসঙ্গে কাজটা করেছি, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পটিকে অডিও স্টোরিতে নাট্যরূপ দেওয়ার জন্য আমাদের সকলের চেষ্টাটা ছিল ভীষণ রকম আন্তরিক। এখন যারা শ্রোতা আছেন তাদের সকলের যদি গল্পটা ভালো লাগে, তাহলেই আমাদের কাজটা সার্থক হবে। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরকে পৌঁছে দেওয়ার একটা নতুন মাধ্যম অডিও, এই ব্যাপারে আপনি কি বলছেন? নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথকে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। এটা এই নয় যে নতুন প্রজন্ম হঠাৎ করে রবীন্দ্রনাথ হাতে তুলে নেবেন। বাড়িতে যাদের বাড়িতে সাহিত্য চর্চা হয় বা গান বাজনা নাটক হয়, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাদল দিনের প্রথম কদম ফুল আর শেষ পারানির করি, তাকে বাদ দিয়ে বাংলা সাহিত্যের কেন অনেক সময় বিশ্ব সাহিত্যেরও সবটা ভাবা যায় না। কাজেই তিনি যে থাকবেন এটা অনস্বীকার্য, কিন্তু তার এই কাজগুলোকে সকলের সামনে তুলে আনা, এটাও আমাদের কাজ। বারবার নতুন করে দেখা, এটাও আমাদের কাজ। আমার মনে হয় যে এই কাজটা যেটা করলাম, আমরা সকলে মিলে চেষ্টা করলাম, সেইটাই রবীন্দ্রনাথ কতটা তারা জানতে পারলেন, যতটা জানতে পারবেন এই একটা গল্পের মধ্য দিয়ে বা আরও অনেক গল্পগুলো আসছে, সেটাই আমাদের কাছে পাওনা। দর্শকদের জন্য কি বার্তা দেবেন? যারা শ্রোতা আছেন, যারা দর্শক আছেন, তাদের জন্য একটাই কথা, যে আপনারা আমাদের সঙ্গে থাকুন, শুনুন। যদি এটা ভালো লাগে তাহলে সেটাও যেমন আমাদের আশীর্বাদ করুন, আর যদি কোথাও মনে হয় হচ্ছে না, খারাপ লাগছে, সেটাও আমাদের জানান। আমরা দুটোই শুনতে চাই। আবহ সঙ্গীতের দায়িত্বে রয়েছেন সপ্তক সানাই দাস। দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে তিনি বলেন, আমার নাম সানাই।
হচ্ছে এটার আবহ সঙ্গীত মানে বিজিএম ব্যাকগ্রাউন্ড স্কোর, এটা আমি এটার দায়িত্বে আমি ছিলাম। এবং যেহেতু আমি একজন কম্পোজার, আমি গান তৈরি করি, এর আগে হয়তো আপনারা আমার গান শুনে হচ্ছে নেক্সট ইকুয়ালস টু প্রেমে, ভালোবাসার মরশুম, এই গানগুলো সব আমারই শুরু করা। এটা আমার একটা নতুন কাজ এবং প্রথম আমার বিজিএম করা। এবং তার সব থেকে বড় ব্যাপার হলো আমি এটার বিজিএম করতে করতে যেটা হচ্ছে আমাকে কল্পনার মাধ্যমে বুঝতে হয়েছে পুরো ব্যাপারটা যে আমি কী দেখছি বা কী দর্শক কী ভাববে যখন শুনবে এটা, যেহেতু আমরা কোনো ভিজুয়াল পাচ্ছি না সেটা। তো এটা খুব চ্যালেঞ্জিং ছিল যে দর্শকদের বোঝানো যে এখন কোন সিনটা চলছে, কী দেখা যাচ্ছে চারিদিকে। এবং যেমন একটা জায়গায় বলছে যে আমরা এখন নদীর দ্বারে এসেছি, নদীর আওয়াজ, বা এখন আমরা দরজা ঠক ঠক করছে, বাইরে থেকে ডাক্তারকে ডাকছে, দরজা ঠক ঠকের আওয়াজ। এই জিনিসগুলো প্রত্যেকটা সব জায়গায় বসিয়ে বসিয়ে যাতে যারা শুনবে শ্রোতারা যাতে এই পুরো ভিজুয়ালাইজেশনটা করতে পারে। তো এইটা করে একটা, যেহেতু এটা ভয়ের একটা হরর স্টোরি, তো একটা আবহ তৈরি করতে যে যাতে রাত্রিবেলা শুনে লোকের একটু ভয় লাগে, তো এটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। আর সবাই খুব ভালো অভিনয় করেছে, একটা অডিও স্টোরিতে যেভাবে অভিনয় করতে হয় সবাই খুব কোঅপারেট করেছে সবার সাথে। অনেক দিন ধরে আমরা আলোচনা করে রবীন্দ্রনাথের 3টে গল্প আমরা বেছে নিই। তো প্রথম নিশীথে রিলিজ করলো, এরপরে আরও আস্তে আস্তে আরও 2টো গল্প রিলিজ করলো। পরের 2টো গল্প হচ্ছে ইচ্ছা পূরণ আর ডালিয়া, একটা ছোটোদের গল্প। তো সেইভাবেই পরপর রিলিজ হবে। দর্শকের নিশীথে অলরেডি খুব ভালো লেগেছে, আমি অনেক জায়গা থেকে ফিডব্যাক পাচ্ছি, ইউটিউবে অনেকে কমেন্ট করেছে, তাদের ভালো লেগেছে। আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে। আর যারা যারা এখনও শোনেননি তাড়াতাড়ি আশা অডিওর ইউটিউব চ্যানেলে যান, দিয়ে শুনে। আশা অডিওর সাথে কি এই প্রথম কাজ নাকি আগেও করেছি? এটা আমি আশা অডিওর সাথে এর আগে কাজ করেছি, সেটা হচ্ছে বাবুল সুপ্রিয়র একটা গানে আমি শুরু করেছিলাম, নানা ভুলিনি। এটা আমার আশা অডিওর সাথে দ্বিতীয় ভেঞ্চার। আশা করছি আরও ভবিষ্যতে কাজ করি। তো মানুষের কাছে কি বার্তা দেবেন এই গল্পটার মধ্যে দিয়ে? মানে আমরা তো যেমন ছোটোবেলায় সবাই বলেছে, ছোটোবেলায় আমরা মা দিদিমাদের কাছে, ম্যাক্সিমাম দিদিমাদের কাছে এই গল্প শুনে বড় হয়েছি। সেই সময় গল্পের পেছনে যখন আমরা শুনতাম কোনো আমরা বিজিএম বা ব্যাকগ্রাউন্ড স্কোর শুনতে পেতাম না। এটা একটা নতুন এডিশন এখন গল্পের ক্ষেত্রে, তো সেটা সবাই শুনবেন। আপনাদের আশা করছি খুব ভালো লাগবে, একটা নতুন ধরনের কাজ এটা, সবাই শুনবেন, আশা করছি আপনাদের। বিশেষ উল্লেখ এই প্রজেক্টের কর্ণধর অপেক্ষা লাহিড়ী। তিনি শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, নিশীথে গল্পটি আমরা খুব ভালোভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি। এই 3 দিনে খুব ভালো রিভিউ আমরা পেয়েছি। এছাড়াও তিনি বলেন, নিশীথে ছাড়াও আরও 2টি গল্প প্রকাশ হতে চলেছে আগামী দিনে। এমনটাই বার্তা দিয়েছেন আশা অডিও শ্রোতাদের। তো এই কাজটা আমাদের বিভিন্ন চরিত্রে এই গল্পগুলো অডিও স্টোরিগুলোকে দিয়েছে এবং এটা বেরিয়েছে আমাদের আশা অডিও ইউটিউব চ্যানেলে। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প আরও তো অনেক গল্প নিশ্চয়। তো আমরা এইটা প্রথম সিরিজটা লঞ্চ করলাম, আমরা এটা নিয়ে আরও কাজ করবো। এই প্রথম পার্টে আমরা এই জিনিসটা বা এই মেসেজটা পৌঁছে দিতে চাইছি যে আমাদের গল্পগুচ্ছর মধ্যে কোনো একটা পার্টিকুলার জনরার গল্প পড়ে না। আমরা থ্রিলার নিয়েও কাজ করবো, কমেডি নিয়েও কাজ করবো, ড্রামা নিয়েও কাজ করবো। তো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে বেটার বই হয় না। যারা এই 3টে গল্পকেই বা এই 3টে টাইপের গল্প বা আশা অডিও গল্প হচ্ছে যে কোনো পার্টিকুলার জনরার মধ্যে সীমিত নয়, সেটাকে বুঝিয়ে দিতে পারি। তো তাই জন্য একটা গল্প থেকে এত ভিন্ন রকমের গল্প আমরা বাঁচতে পেরেছি, যেটাকে আমরা প্রথম সিরিজ আশা অডিও গল্পের হচ্ছে তৈরি করছি। তাই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে এটা না, আপনারা এতদিন ধরে যে একটা মানে কি বলবো মিউজিকের উপরে কাজ করেছেন, তো হঠাৎ করে মানে এই পডকাস্ট করতে ইচ্ছে বা অনুপ্রেরণা যাই বলেন, তো সেটা হলো কেন? নিশ্চয়ই। তো দেখুন, এখন কন্টেন্ট ডিজিটাল কন্টেন্ট মানে খালি গান নয়, আমরা ওটিটি সব কিছু কন্টেন্ট, ওয়েব সিরিজ, এভরিথিং ইজ কন্টেন্ট। তো স্পেশালি ওটিটি প্ল্যাটফর্ম আসার পরে আমরা সবাই যে ধরনের জিনিস শুনি বা দেখি সেই ধাঁচটা পাল্টে গেছে। এত আগে আমরা কোনো টিভি শো বা ওয়েব সিরিজ আমরা জানতাম না, দেখতাম না, ভিজুয়াল মানে আমরা সিনেমা বুঝতাম, কিন্তু এখন কিন্তু নয়। আমরা সিনেমার সাথে বেশি বরঞ্চ ওটিটি কন্টেন্ট কনজিউম করি। তো যে কোনো শ্রোতাকে সব জিনিসের একটা স্বাদ দেওয়াটা মনে হয় অ্যাজ আ প্ল্যাটফর্ম আমাদের সবথেকে বেশি জরুরি। গান আমাদের আইডেন্টিটি, গান আমরা করব, কিন্তু তার সত্ত্বেও যুগের সাথে যে জিনিসটা লোকে পছন্দ করছে হচ্ছে বিং অ্যান এন্টারটেনমেন্ট কোম্পানি প্রাইমারিলি দ্যান অডিও কোম্পানি। সেখান থেকেই এই পডকাস্টের সূচনা। কোথাও থেকে কি কোনো ইন্সপিরেশন পেয়েছেন, মানে যে না এদের মতো করা যেতে পারে, বা
কিছু? একটা জিনিস আমি বলতে চাই, আমরা ছোটবেলা সবাই লাল কমল নীল কমল শুনতাম ক্যাসেটে, যেটা এখনো আমরা সবাই শুনেছি, আমরা কেউ সেটাকে ভুলতে পারিনি। তো আমি ওটাই আমার কাছে ওটাই ইন্সপিরেশন, বিকজ আমাকে ওটা খুব অ্যাট্রাক্ট করতো। আমি জিনিসটা বারবার শুনতাম এবং তখন অডিও স্টুডিও ছিল থাকা সত্ত্বেও ওরকম একটা প্রোডাকশন ওরা করেছিল যেটা সেই সময় এমন বড় থেকে বাচ্চা সবাই শুনেছে, জাস্ট নট বাচ্চা শুনেছে। তো আমার ইন্সপিরেশন সেটাই। তারপরে তো সানডে সাসপেন্স আরও এরকম কত ভালো প্রোডাকশন এসছে যারা বিভিন্ন রকমের গল্প দিয়েছে, কিন্তু এই যে কোনো সীমার মধ্যে আমরা বাঁধবো না, সব রকমের গল্প লোকের কাছে পৌঁছবো। তো আমি সেটাকেই আমার ছোটোবেলার ইন্সপিরেশন হিসেবে ওটাকেই করতেছি। দর্শকদের কাছে কি বার্তা দেবেন? এই জায়গায় শুনবেন, আপনারা কমেন্ট করবেন, আপনাদের ভালো লাগে খারাপ লাগে পুরোটাই জানাবেন, কারণ আমাদের সবার মানে পুরো টিম আজকে যারা আছে সবার এটা প্রথম প্রচেষ্টা, রাজদা বাদ দিয়ে বাকিরা যারা আমরা কাজ করেছি সবার প্রথম প্রচেষ্টা। তো আপনাদের কেমন লাগলো সেটা না জানলে পরেরগুলোতে আমরা সেইভাবে এগোতে পারবো। তো এটাই রিকোয়েস্ট, 3টে গল্প 3 রকম, প্লিজ শুনবেন, কোনটা কেমন লাগলো জানাবেন। এটা ভালো লাগলেও হয়তো পরেরটা নাও লাগতে পারে, যেটাই হয়েছে সেটা জানাবেন, যাতে পরের বার যখন আমরা গল্পগুচ্ছ সিরিজ আনছি আমরা আলাদাভাবে আনবো। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।